আজকের যারা ইমামে আজমকে মানতে চান না তাদের পূর্বপুরুষও মানেননি, আর আমরা যারা মানি আমাদের পূর্বপুরুষ মেনেছেন। যেহেতু আমরা তরিকায়ে কাদরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, হুজুরে গৌসুস সাকালাইন যিনি আম্মাজানের পেট মোবারক থেকে অলি হয়ে এসেছেন, সেই গৌসুল আজম যদি ইমামে আজম মানতে পারে, হুজুরে খাজা গরিব নওয়াজ যদি ইমামে আজম মানতে পারে, হুজুরে হজরতে মুজাদ্দিদ আল ফিসানি বাহাউদ্দিন নকশবন্দি যদি ইমামে আজম মানতে পারে, আজকে যারা মানছেন না নিঃসন্দেহে তারা যার সন্তান। এর চাইতে বেশি উপহার তাদেরকে দেওয়ার আমাদের বাসা নেই। আমি নিজেই আল্লাহ পাকের রহমতে 3 বার ইমাম আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাজার জিয়ারত করেছি, এবং তার মাজার পাকের যে দৃশ্য, তার মাজারের যে তরিক, পথ, রাস্তা, রোড, তার ডাইনে বামে যে কিতাবের যে অবস্থা, আল্লাহু আকবার। যেতে যেতে ইমাম আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাও মুবারক পর্যন্ত গিয়ে সেখানে খাদেম সাহেব আমাদেরকে এমন একটি উপহার দিলেন যে আপনারা তো বাংলাদেশ থেকে এসেছেন। তার ভাষায় তিনি বললেন যে আপনারা আল্লাহর হাবিব সরকারে কায়নাতের দাড়ি মোবারক দেখবেন, যার মাজারের সংযুক্তভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাড়ি মোবারক বিদ্যমান। সে আমরা যখন দাড়ি মোবারকের জিয়ারত করতেছিলাম, ওই দাড়ি মোবারকের অবস্থান আর ইমামে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু মাজারে পাকের দূরত্ব ছিল মাত্র 4 হতে 5 হাত। যখনই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাড়ি মোবারককে আমরা জিয়ারত করতেছিলাম, এই দাড়ি মোবারকটি দেখেছিলাম বাঁকা হয়ে এভাবে একটি বোতলের ভিতরে রয়েছে। যখন আমরা মুহাব্বতের সহিত ইমাম আজমকে সামনে নিয়ে রাসূল করিমের যখন দুরূদ শরীফ পাঠ করলাম, খোদা কি কসম দাড়ি মোবারক সোজা হয়ে গেল। আমার রাসূল করিম জিন্দা, রাসূল করিমের গোলামগণ জিন্দা। আমি একটা কথা আপনাদের সামনে উপস্থাপন করব। যার সন্তান না হলে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ এইভাবে নবীর শানে বেয়াদবি করত না। ডক্টর কফিলউদ্দিন সালে সরকার সাহেব, তিনি রওজা পাকে রাসূল করিম জিন্দা, রওজা মোবারক লিখেছেন। তাকে ওই দিন প্রশ্ন করা হলো রওজা পাক বলা যাবে কিনা, হারাম, শিরিক। তিনি এমনি শুয়ে আছে, আবার কেউ বলছেন মরে গেছে, আবার কেউ বলছেন পৌঁছে গেছে। যারা ইসলাম নিয়ে, নবী নিয়ে, ঈমান নিয়ে কটূক্তি করে, তাদের আবার কিসের ইসলাম, তাদের আবার কিসের আহলে হাদিস? তারা তো হাদিস হাদিস শব্দ বলো তাদের জন্য হারাম। যেহেতু যারা রাসূলকে জিন্দা মানে না, রাসূলকে মৃত বলে, নবীকে যারা এখনো মানতে পারেনি, তার ইমাম আজমকে কিভাবে মানবে? এই জন্য প্রিয় ভাইয়েরা, আমার ডক্টর কাফিলউদ্দিন সালি ভাই খুব সুন্দর কথা বলেছেন। আমাদেরকে কিছু আন্দোলন করতে হবে, সরকারকে সচেতন করতে হবে অচেতন থেকে। মাননীয় প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কোনো কথা হলে আইন হয়, শাস্তি হয়। মাননীয় প্রধানমন্ত্রী ওয়াদা দিয়েছেন ইসলাম বিরোধী কোনো কাজ করবেন না। নবীর বিরোধী কাজ করা হচ্ছে, আপনি চুপচাপ মেরে বসে আছেন, আপনার আল্লাহর দরবারে জবাব দিতে হবে। আমরা কনফারেন্সে এসে আমাদের আন্দোলন চেতনা চিৎকার সীমাবদ্ধ রাখতে হবে, হলে হবে না। আমাদেরকে কাজ গ্রামে গঞ্জে সব জায়গায় পৌঁছে দিতে হবে। আপনাকে কমিটি করুন। সরকারের পুলিশ বাহিনী সাকসেস হচ্ছে না। এই শয়তান আব্দুর রাজ্জাক বিন ইউসুফকে যেখানে পাবেন হাত পাও বেঁধে ওই থানায় সাবর্ত করে সরাসরি স্বরাষ্ট্রমন্ত্রীকে ফোন করবেন। একটা জাহেলকে, কাফেরকে আমরা বন্দী করেছি, তাকে বন্দী করে ফাঁসি দিয়ে আমাদের ঈমানকে হেফাজত করুন। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি চিরদিন তোমার আকাশ। এই জাতীয় সঙ্গীত নিয়ে যিনি কটূক্তি করেছেন, ব্যঙ্গ করেছেন,
মাননীয় প্রধানমন্ত্রী হাসিনা, আপনার কি এখনো মাথায় যায়নি? মনে হচ্ছে বেঈমানদের সাথে আপনার কোনো গোপন চুক্তি আছে। আপনি শাহজালালের ভক্ত, আপনি শাহফরানের ভক্ত। এই জালিম বলেছে শাহজালাল শাহফরান খাজা গরিবে নওয়াজের মাজারকে লাথি মেরে ভেঙে দেওয়া হোক। আমি আমাদের মহামান্য রাষ্ট্রপ্রধান, যিনি দ্বিতীয়বারের মতো রাষ্ট্রপ্রধান হয়েছেন, আমরা যখন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট তার সাথে সাক্ষাৎ করেছি, তখন ওই ব্যক্তিগতভাবে আমাদের চেয়ারম্যান মহোদয়ের সামনে, আমাদের মহাসচিব মহোদয় সহ আমি চেষ্টা করেছি মহামান্য রাষ্ট্রপতিকে আমি বুঝাইবার জন্য যে আপনার রাষ্ট্রে নবী বিরোধী, রাষ্ট্র বিরোধী মানুষ রয়েছে। কে নাম বলেছিলাম, আমার বড় কষ্ট হয় তাদেরকে কেন গ্রেফতার করা হচ্ছে না। আসুন আমরা আন্দোলন করি।